রুহিন ফারহানা আমাদের মেয়েদের কাছ থেকে শিখুন কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। ওই ইউটিউবের সামনে গিয়া আমরা সাজগোজ কইরা ওই পোজ দেওয়া আর বিদেশি দূতাবাসে সাজগোজ করে করে যাওয়া বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। ওই ইউটিউবের সামনে গিয়া আমরা সাজগোজ কইরা ওই পোজ দেওয়া আর বিদেশি দূতাবাসে সাজগোজ করে করে যাওয়া বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। যুব মহিলা লীগ তাদের প্রায় সবারই সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সেগুলো বাদ দিয়ে তারা আজকে মাঠে নেমেছে। আজকে স্বামী সংসার বাদ দিয়ে মাঠে নেমেছে মানুষের পাশে থাকার জন্য। এটাই হচ্ছে রাজনীতির মূল শিক্ষা। বিএনপির সুর নরম হয়ে গেছে, কারণ তারা ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে যায়, গিয়ে হাতে পায়ে ধরে রাত বিরাতে যায়। মানুষে আরো অনেক কথা কয়, আমি এগুলো বলতে পারবো না। একটা কিছু করার জন্য বলে এবং তারা সেটি করে দেখলো। বিদেশিরাও তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে না, বিদেশিরাও কেউ মুখ ফুটে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে নাই। তারা বলছে কি? তারা বলছে অবাধ সুষ্ঠু নির্বাচন। আমরাও অবাধ সুষ্ঠু নির্বাচনই করতে চাই। তারা যেটি বলছে আমরা সেটি করতে চাই। এখন বিএনপি সুর পাল্টে ফেলেছে। বিএনপি সুর পাল্টে ফেলে বলছে যে ওদের নেত্রীর নাম কি? একটার নাম নিপুণ রায়, আরেকটার নাম কি হেমা ওবায়েদ, আরেকটার নাম কি আরেকটা কি রুহিন ফারহানা। আমাদের মেয়েদের কাছ থেকে শিখুন কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। ওই ইউটিউবের সামনে গিয়া আমরা সাজগোজ কইরা ওই পোজ দেওয়া আর বিদেশি দূতাবাসে সাজগোজ করে করে যাওয়া বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। আমাদের মেয়েদের কাছ থেকে শিখুন কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। আজকে এই জন্য যুব মহিলা লীগকে ধন্যবাদ জানাই। আমরা যখন ক্ষমতায় ছিলাম না, দুঃসময়ে যুব মহিলা লীগের উৎপত্তি, রাজপথ থেকে যুব মহিলা লীগের উৎপত্তি। পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে, সেই টিয়ার গ্যাস যুব মহিলা লীগের নেতা কর্মীরা আবার নিয়ে দুষ্কৃতিকারীদের উপর ছুড়েছে। এইটা হচ্ছে যুব মহিলা লীগ। সুতরাং তারা রাজপথেও ছিল। আজকে বিএনপিকে মোকাবেলা করার জন্য আমরা শুধু যুবলীগ আর যুব মহিলা লীগকে দিব, আওয়ামী লীগ দরকার নাই। আমরা শুধু যুবলীগ আর যুব মহিলা লীগকে দিব, আর কারো দরকার নাই। সুতরাং আপনারা এই অশান্তির পথ বাদ দিয়ে আপনারা মানুষের পাশে দাঁড়ান, গাড়ি ঘোড়া পুরানো বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ান, পুলিশের উপর হামলা পরিচালনা বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ান, মানুষের সম্পত্তি ধ্বংস করা বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ান। আমাদের মেয়েদের কাছ থেকে শিখুন।